আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা ছোটো মাছের তরকারির রেসিপি করব। কয়েকদিন ছোটো গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গেছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছের তরকারি। মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নেব। যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে ছোটো মাছ রান্না করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। গরম ভাতে জাস্ট জমে যাবে। আমি কথা বলতে বলতে মাছগুলো কেটে নিয়েছি। এবার অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন আমি অফ ক্যামেরা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব সরিষার তেল। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিননি প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ ফুল ওয়াচ করে দেখে বেনবেন, টেনে টেনে দেখবেন না। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি ভালোভাবে 2 মিনিট ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে পেঁয়াজটা আমি আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। দিলাম মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু পানিটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। নেড়েচেড়া হয়ে গেলে মশলাটা মিশিয়ে দিয়ে দেব লবণ। দেখেন যে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, এভাবে খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিলাম মাছগুলি। মাছগুলি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দেব। আবার একটু ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দেবো। যে মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে মাছ যেন ভেঙে না যায়। এবার দিয়ে দেব পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ধন্যবাদ কুচি। এই দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।